হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার 1 এর নন কর্ডেড পেপারের ইউনিট 9 থেকে আমরা আর্থ্রোপোডার ক্লাসিফিকেশন পড়েছি। আজকে আমরা ভিশন ইন ইনসেক্টস ডিসকাস করব। ভিশন is one of the key factors in triggering evolutionary changes. বিবর্তনগত পরিবর্তন আনার জন্য ভিশন বা দৃষ্টিশক্তি হলো একটা অন্যতম উপাদান। In many groups of animals, it is an essential support for finding social partners for mating, and it provides information about the nature and settings of the environment. সমস্ত প্রাণীদের মধ্যেই এই ভিশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা একটা সমাজবদ্ধ প্রাণীদের সঙ্গী খোঁজার জন্য, তাদের প্রজননের জন্য সঙ্গীর প্রয়োজনে তাদের দৃষ্টিশক্তির প্রয়োজন। অ্যান্ড ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড সেটিংস অফ দ্য এনভায়রনমেন্ট, এবং যে পরিবেশে এরা বসবাস করছে সেই পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কেও অবগত হওয়ার জন্য এদের প্রত্যেক প্রাণীর দৃষ্টিশক্তির প্রয়োজন হয়। দ্য রেস বিটুইন দ্য প্রিডেটর অ্যান্ড প্রে, খাদ্য এবং খাদক বা ভক্ষকের সঙ্গে যে তার শিকার, তার মধ্যে যে রেস, অ্যান্ড দ্য নিড টু সি অ্যান্ড টু বি সিন, এবং তার সঙ্গে দেখতে পাওয়া এবং দেখে ফেলা, অর নট টু বি সিন বা দেখতে না পাওয়া, ওয়ার ড্রাইভার্স ফর দ্য অরিজিন অ্যান্ড সাবসিকুয়েন্ট ইভলিউশন অফ এফিশিয়েন্ট ভিজুয়াল সিস্টেম। সেটা থেকেই কিন্তু খুব মানে কি বলবো, অত্যন্ত সুনিপুণ ভিজুয়াল সিস্টেম বা দৃষ্টিশক্তি, প্রখর দৃষ্টিশক্তির যে আবির্ভাব আমাদের এই প্রাণী জগতের মধ্যে, এবং সেটা যে বিবর্তনের ফলে এসেছে সেটা আমরা বুঝতে পারছি। অ্যাজ ওয়েল অ্যাজ ফর প্রোটেক্টিভ সেলস, systems of camouflage and many adaptations and strategies for the survival, as the light switch theory formulates. Effective vision was an important tool that aided survival in the world of competition and selection. Effective vision by সুনিপুণ যে দৃষ্টিশক্তি, সেটা একটা ইম্পর্টেন্ট টুল ওর সার্ভাইভালের জন্য, তাদের যে কম্পিটিশন এবং সিলেকশন থেকে বেঁচে ওঠার জন্য। এরপরে আমরা দেখব a few blind subterranean and endoparasitic insect species do not have sight. কিছু সাবটেরানিয়ান বা এন্ডোপ্যারাসাইটিক, যারা প্যারাসাইট হিসেবে থাকে, সেই ধরনের কিছু পতঙ্গ প্রজাতির দৃষ্টিশক্তি থাকে না। বাট মোস্ট অফ দেম পজেসেস হাইলি ডেভেলপড ভিজুয়াল সিস্টেম, কিন্তু বেশিরভাগ পতঙ্গেরই অত্যন্ত এফিশিয়েন্ট বা অত্যন্ত সুগঠিত দৃষ্টিশক্তি বা দর্শনেন্দ্রিয় থাকে। দ্য বেসিক কম্পোনেন্টস নিডেড ফর ভিশন আর এ লেন্স টু ফোকাস লাইট অনটু photoreceptors, the cells containing light sensitive molecule and a neural complex to process the visual information. তাহলে ভিশনের জন্য বেসিক্যালি আমাদের কি লাগে? একটা লেন্স লাগে যার মধ্যে লাইটটা পড়বে, এবং সেই লাইটটা পড়ার পরে সেই লাইটটা ফোকাসড হবে একটা ফটোরিসেপ্টর সেলের মধ্যে, এবং ফটোরিসেপ্টর সেলগুলো কি করবে, সেই ইম্পালসটাকে নেবে, লাইটের যে এনার্জি ইম্পালস, এবং সেটাকে নিয়ে একটা নিউরাল কানেকশনের মাধ্যমে সেটাকে ব্রেনে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমরা জানি আমাদের প্রত্যেকের অপটিক নার্ভ আছে, যেটা আমাদের রেটিনা থেকে ভিজুয়াল সিগন্যালকে ব্রেনে পাঠায়। তাহলে সেরকমভাবে একটা প্রসেস করার জন্য, একটা ভিজুয়াল ইনফরমেশনকে প্রসেস করার জন্য একটা নিউরাল নেটওয়ার্কের প্রয়োজন থাকে। ইনসেক্ট আই আর অফ টু বেসিক টাইপস। ইনসেক্ট আই বেসিক্যালি দু রকমের হতে পারে, কম্পাউন্ড অ্যান্ড মাল্টিফ্লেসেটেড অ্যান্ড সিম্পল অর সিঙ্গল চেম্বার্ড। In adults, the principal organs of sight are nearly always compound eyes, although simple eyes, often quite good ones, are frequently present in immatures. In insects, the photoreceptive structure is the rhabdom. ইনসেক্টের ক্ষেত্রে ফটোরিসেপ্টিভ স্ট্রাকচারটার নাম হলো র‍্যাবডম, কম্প্রাইজিং সেভারাল অ্যাডজেসেন্ট রেটিনিউলা অর নার্ভ সেলস, যার সঙ্গে কিছু রেটিনুলা বা নার্ভ সেল থাকে, অ্যান্ড কনসিস্টিং অফ ক্লোজলি প্যাকড মাইক্রোভিলি কন্টেনিং ভিজুয়াল পিগমেন্ট, এবং এর মধ্যে কিছু ক্লোজলি প্যাকড মাইক্রোভিলি আছে যাদের মধ্যে ভিজুয়াল পিগমেন্ট থাকে। লাইট ফলিং অনটু দ্য র‍্যাবডম, এই লাইটটা যখন র‍্যাবডমের মধ্যে পড়বে অ্যান্ড চেঞ্জেস দ্য কনফিগারেশন অফ দ্য ভিজুয়াল পিগমেন্ট, এবং এই ভিজুয়াল পিগমেন্টের কনফিগারেশন যখন চেঞ্জ হবে, ট্রিগারিং এ চেঞ্জ অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, তখন ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের একটা চেঞ্জ দেখা যায় অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, কোষ পর্দা জুড়ে। দ্য সিগন্যাল ইজ ট্রান্সমিটেড ভায়া কেমিক্যাল সাইনাপস টু নার্ভ সেলস ইন দ্য ব্রেন। এই সিগন্যালটা এরপর এইভাবে কেমিক্যাল সাইনাস রূপে সেটা স্নায়ুকোষের মাধ্যমে ব্রেনে পৌঁছবে।
এরপর আমরা কি দেখব, কম্পারিজন অফ দ্য ভিজুয়াল সিস্টেম অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ইনসেক্টস আইজ ইনভলভ টু মেন কনসিডারেশন। যদি আমরা ইনসেক্ট আইয়ের যে ভিশন সেটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দুটো পয়েন্ট দেখতে পাবো। হ্যাঁ, দুটো প্রধান পয়েন্ট। এক নম্বর হচ্ছে দেয়ার রিজলভিং পাওয়ার ফর ইমেজেস, সেই যে ইমেজ বা প্রতিচ্ছবি তৈরি হবে তার প্রতি তাদের যে রিজলভিং পাওয়ার, এবং দু নম্বর হচ্ছে দ্য লাইট সেন্সিটিভিটি। হ্যাঁ, লাইট সেন্সিটিভিটি, লাইটের প্রতি যে সেন্স করতে পারার ক্ষমতা। আইজ অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড ইন ডিফারেন্ট ইনসেক্টস, তাহলে এই যে বিভিন্ন ধরনের যে চোখ এবং বিভিন্ন ধরনের পতঙ্গদের ক্ষেত্রে এই দৃষ্টিশক্তিটা ভ্যারি ওয়াইডলি ইন রিজলভিং পাওয়ার, এই রিজলভিং পাওয়ারটা ভ্যারি করে যায়, অ্যান্ড লাইট সেন্সিটিভিটি অ্যান্ড ডাজ ইন ডিটেলস অফ ফাংশন, এবং এর ফলে কার্যকারিতাও মধ্যেও পার্থক্য আসে। দ্য কম্পাউন্ড আইজ আর দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড ফ্যামিলিয়ার ভিজুয়াল অর্গানস অফ ইনসেক্টস। ইনসেক্টের ক্ষেত্রে এই কম্পাউন্ড আই হচ্ছে সবচেয়ে ফ্যামিলিয়ার বা সবচেয়ে পপুলার এবং সবচেয়ে পরিচিত একটা ভিজুয়াল অর্গান। বাট দেয়ার আর থ্রি আদার মিনস বাই হুইচ অ্যান ইনসেক্ট মে পারসিভ লাইট, বা এই কম্পাউন্ড আই ছাড়াও আরও তিনটে প্রসেস আছে যার মধ্যে ইনসেক্টরা লাইটকে গ্রহণ করতে পারে। এক নম্বর হলো ডার্মাল ডিটেকশন, দু নম্বর স্টিমাটা, তিন নম্বর হচ্ছে ওশেলাই। তো এরপরে আমরা কি দেখব, আমরা এরপরে ডার্মাল ডিটেকশন দেখব। এ নাম্বার অফ ইনসেক্টস সাচ অ্যাজ টেনেব্রিও লার্ভা এনেবল টু ডিটেক্ট লাইট থ্রু দেয়ার বডি সারফেস। তাহলে কিছু লার্ভা আছে যেমন টেনেব্রিও লার্ভা, তারা তাদের বডি সারফেসের সাহায্যে লাইটকে ডিটেক্ট করতে পারে। দেয়ার সেন্সারি রিসেপ্টরস আর প্রেজেন্ট বিলো দ্য বডি কিউটিক্যাল, এদের এই কিউটিক্যালের তলায় এদের এই সেন্সারি রিসেপ্টরগুলো থাকবে। বাট নো অপটিক্যাল সিস্টেম উইথ ফোকাসিং স্ট্রাকচার্স, কিন্তু এদের কোনো অপটিক্যাল সিস্টেম নেই এদের ফোকাসিং স্ট্রাকচারের সঙ্গে। দ্য এপিডার্মাল সেলস আর ভেরি মাচ সেন্সিটিভ টু লাইট, এদের যে এপিডার্মাল কোষ সেটা লাইটের জন্য অত্যন্ত সংজ্ঞাবহ বা সেন্সিটিভ বলতে পারি আমরা। এভিডেন্স ফর দ্য জেনারেল রেসপন্সিভনেস টু লাইট comes from the persistence of photic response। তাহলে এই ফোটিক রেসপন্সের যে এভিডেন্স সেটা কিন্তু আসে জেনারেল রেসপন্সিভনেস অফ লাইট থেকে। অ্যান্ড আফটার কভারিং অল ভিজুয়াল অর্গানস, ফর এক্সাম্পল ইন ককরোচেস অ্যান্ড লেপিডপ্টেরান লার্ভা, তাহলে ককরোচেস এবং লেপিডপ্টেরান লার্ভার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। সাম ব্লাইন্ড কেভ ইনসেক্টস, কিছু ব্লাইন্ড কেভ ইনসেক্টদের ক্ষেত্রে উইথ নো রিকগনাইজেবল ভিজুয়াল অর্গান, যাদের ক্ষেত্রে রিকগনাইজেবল ভিজুয়াল অর্গান দেখতে পাওয়া যায় না, দে রেসপন্ড টু লাইট অ্যাজ টু ডিক্যাপিটেটেড ককরোচ, যেমন ডিক্যাপিটেটেড ককরোচ বা মাথা ছাড়া ককরোচের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ইন মোস্ট কেসেস দ্য সেন্সিটিভ সেলস অ্যান্ড দ্যার কানেকশন উইথ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হ্যাভ ইয়েট টু বি ডিসকভার্ড। বেশিরভাগ ক্ষেত্রেই এই যে সেন্সিটিভ সেল যেটা এবং তার সঙ্গে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কানেকশন সেটা সব ক্ষেত্রে ডিসকভার করা যায়নি। হাউএভার উইদিন দ্য ব্রেন ইটসেলফ অ্যাফিডস হ্যাভ লাইট সেন্সিটিভ সেলস, কিন্তু ব্রেনের মধ্যেই অ্যাফিডদের লাইট সেন্সিটিভ সেল আছে দ্যাট ডিটেক্ট চেঞ্জেস ইন ডে লেন্থ, যেটা ডে লেন্থের চেঞ্জটাকে ডিটারমিন করতে পারে, অ্যান্ড এনভায়রনমেন্টাল কিউ দ্যাট কন্ট্রোলস দ্য মোড অফ রিপ্রোডাকশন, এবং এটা একটা এনভায়রনমেন্টাল কিউ হিসেবে কাজ করে যেটা রিপ্রোডাকশনের মোডটাকে রেগুলেট করে, that is either sexual or parthenogenetic. Several families of butterfly have photoreceptors on their genitalia of both sexes. কিছু প্রজাতির বাটারফ্লাইয়ের ক্ষেত্রে তাদের যে প্রজনন অঙ্গ সেখানে ফটোরিসেপ্টর কোষ থাকে। দ্য ফ্যাওজোমস, দ্য সেলস অন ইচ সাইড অফ দেয়ার বডি, এবং বডির দুপাশের যে সেল আছে যেটাকে ফ্যাওজোম বলে, দ্যাট মনিটর দ্য পজিশন অফ জেনিটেলিয়া ডিউরিং কপুলেশন, এবং তার সাহায্যে এরা কপুলেশন বা এই সেক্স করার সময় বা নিষেকে অংশগ্রহণের সময় তাদের যে জেনিটেলিয়ার যে পজিশন সেটাকে এরা ফিল করে নিতে পারে বা বুঝে ফেলতে পারে। ইন প্যাপিলিও স্পিসিস দেয়ার আর টু রিসেপ্টরস অন ইচ সাইড অফ দেয়ার বডি, প্যাপিলিও প্রজাতির ইনসেক্টের ক্ষেত্রে দেখা যায় যে এদের বডির দুপাশে দুটো এরকম রিসেপ্টর রয়েছে। ইচ কনসিস্ট অফ এ সিঙ্গেল নিউরন বিলো দ্য এপিডার্মিস, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই এপিডার্মিসের তলায় একটা সিঙ্গেল নিউরন থাকছে। এরপর আমরা পড়বো স্টেমাটা। A simple stemata of a lepidopteran larva, কিভাবে স্টেমাটার মাধ্যমে তারা দর্শন সম্পন্ন করে আমরা দেখতে পাচ্ছি ছবিতে। স্টেমাটা দ্য অনলি ভিজুয়াল অর্গানস অফ হলোমেটাবোলাস লার্ভা আর স্টেমাটা, তাহলে স্টেমাটা হলো হলোমেটাবোলাস লার্ভাদের একমাত্র দর্শনেন্দ্রিয়, হুইচ আর সামটাইমস কল্ড অ্যাজ লার্ভাল অসেলাই, যেটাকে লার্ভাল অসেলাইও বলা হয়। দিস অর্গানস আর লোকেটেড অন দ্য হেড, এটা মাথার ওপরে এই অর্গানটা থাকে, অ্যান্ড ইচ উইথ নিউমেরাস ফটোরিসেপ্টর অ্যান্ড অ্যাসোসিয়েটেড নার্ভ সেলস, এবং প্রত্যেকটার সঙ্গে অসংখ্য ফটোরিসেপ্টর কোষ এবং অ্যাসোসিয়েটেড স্নায়ু কোষ রয়েছে।
In the simplest stemma ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, a cuticular lens is present over the crystalline body secreted by several cells। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার সিম্পলেস্ট স্টেমার ক্ষেত্রে একটা কিউটিকুলার লেন্স আছে দ্যাট ইজ প্রেজেন্ট ওভার দ্য ক্রিস্টালাইন বডি সারফেস, যেটা আছে ক্রিস্টালাইন বডি সারফেসের উপরে অ্যান্ড সিক্রেটেড বাই সেভারাল সেলস, যেটা এই বিভিন্ন সেলগুলো এটাকে সিক্রেট করে এই লেন্সটা। লাইট ইজ ফোকাসড বাই দ্য লেন্স অনটু দ্য ফটো রিসেপ্টর কল্ড র্যাবডোম। এরপর লাইটটা ফোকাসড হয় একটা ফটো রিসেপ্টরের মধ্যে, যেটাকে র্যাবডোম বলছি আমরা। Caterpillars and other larvae such as those of sawflies and tiger beetles possesses more sophisticated stemma, যাদের ক্ষেত্রে অনেক sophisticated stemma দেখতে পাওয়া যায়। The stemma consists of a two-layered lens। স্টেমার মধ্যে দুটো লেয়ারের লেন্স থাকে that forms an image on an extended retina composed of many rhabdom, যেটা একটা extended retina যেগুলি rhabdom দিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে এটা থাকছে। In general, stemata are designed for high light sensitivity with relatively লো রিজলভিং পাওয়ার। তাহলে স্টেমাটাটা সেইভাবে ডিজাইন করা হয়েছে তাদের মধ্যে হাই লাইট সেন্সিটিভিটি আছে বাট উইথ রিলেটিভ লো রিজলভিং পাওয়ার, কিন্তু তাদের রিজলভিং পাওয়ারটা অপেক্ষাকৃত কম। এরপর আমরা দেখবো অসেলাই, একটা লাইট অ্যাডাপ্টেড মিডিয়ান অসেলাই অফ এ লোকাস। এটা লোকাসের একটা মিডিয়ান অসেলাই দেখানো হয়েছে। অসেলাই মেনি অ্যাডাল্ট ইনসেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ সাম নিমস হ্যাভ ডরসাল অসেলাই ইন অ্যাডিশন টু কম্পাউন্ড আই। তাহলে কিছু কিছু অ্যাডাল্ট ইনসেক্টদের যেমন নিম্পের ক্ষেত্রে ডরসাল অসেলাই রয়েছে, কম্পাউন্ড আই আছে, তাও ডরসাল অসেলাইটা রয়েছে। দিস অসেলাইটস আর এমব্রায়োলজিক্যালি সিমিলার টু দ্য স্টেমা। ভ্রূণগতভাবে এই অসেলাই হচ্ছে স্টেমার সঙ্গে একই রকমের হয়। টিপিক্যালি 3 স্মল অসেলাই লাই ইন এ ট্রায়াঙ্গেল অন টপ অফ দ্য হেড। হেডের ওপরে একটা ট্রায়াঙ্গেলের মতন এই 3টে অসেলাই থাকে। দ্য কিউটিক্যাল কভারিং অ্যান অসেলাস ইজ ট্রান্সপারেন্ট। যে কিউটিক্যালটা অসেলাসটাকে ঘিরে রয়েছে, কভার করে রয়েছে, দ্যাট ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড মে বি সার্ভড অ্যাজ লেন্স, এবং এটা একটা লেন্স হিসেবে কাজ করে। ইট ওভারলাইজ ট্রান্সপারেন্ট এপিথিলিয়াম। এটা এই ট্রান্সপারেন্ট এপিথিলিয়ামটাকে ঢেকে রয়েছে সো দ্যাট লাইট পাসেস থ্রু টু অ্যান এক্সটেন্ডেড রেটিনা। তার এই এক্সটেন্ডেড রেটিনার মধ্যে দিয়ে যে লাইটটা পাস করবে মেড আপ অফ মেনি র্যাবডম, সেটা অনেকগুলো র্যাবডম নিয়ে তৈরি। ইন্ডিভিজুয়াল গ্রুপস অফ রেটিনুলার সেলস that contribute to one rhabdom। তাহলে ইন্ডিভিজুয়াল গ্রুপস অফ রেটিনুলার সেলস যেটা কি করে র্যাবডমকে করছে টু দ্য কমপ্লেক্স রেটিনা আর সারাউন্ডেড বাই পিগমেন্ট সেলস। এতে রেটিনাটা কিন্তু পিগমেন্ট সেল দিয়ে সারাউন্ডেড থাকে। দ্য ফোকাল প্লেন অফ দ্য অসেলার লেন্স লাইজ বিলো দ্য র্যাবডম। তাহলে এখানে যে ফোকাল প্লেন দেখতে পাচ্ছি আমরা অসেলার লেন্সের, সেটা থাকছে বিলো দ্য র্যাবডমস সো দ্যাট দ্য রেটিনা রিসিভস এ ব্লার্ড ইমেজ, যার ফলে রেটিনা একটা ব্লার্ড ইমেজ পেতে পারে। The actions of the ocellar retinula cells converge on a few neurons which connects the ocelli to the brain. The ocelli thus integrate light over a large visual field. এর একটা large visual field এটাকে integrate করে, but optically and neurally there are many sensitive to light intensities and to slight changes in light, but they are not designed for high resolution vision। হাই রেজলিউশন ভিশনের জন্য এরা ডিজাইন নয়। এবার আমরা দেখব কম্পাউন্ড আই। তাহলে কম্পাউন্ড আই ফার্স্ট অ্যাপিয়ার্ড অন আর্থ মোর দ্যান 500 মিলিয়ন ইয়ার্স এগো। 500 মিলিয়ন ইয়ার্সেরও বেশি দিন আগে কম্পাউন্ড আই আমাদের পৃথিবীতে এসেছে। উই নো দিস বিকজ দে ক্যান বি সিন অন ফসিল ট্রাইলোবাইটস অফ দিস এজ। এই সময়কার ফসিল ট্রাইলোবাইটসের ক্ষেত্রে এই কম্পাউন্ড আই ছিল। দ্য মোস্ট সফিস্টিকেটেড ভিজুয়াল অর্গান অফ দ্য ইনসেক্ট ইজ দ্য কম্পাউন্ড আই। ইনসেক্টদের মধ্যে যত রকমের দর্শনেন্দ্রিয় আছে তার মধ্যে সব থেকে সফিস্টিকেটেড হলো এই কম্পাউন্ড আই। ভার্চুয়ালি অল অ্যাডাল্ট ইনসেক্টস অ্যান্ড নিমস হ্যাভ এ পেয়ার অফ লার্জ প্রমিনেন্ট কম্পাউন্ড আই। এবং সম্ভবত প্রত্যেক অ্যাডাল্ট ইনসেক্ট এবং নিমদের ক্ষেত্রে এক জোড়া বা ওয়ান পেয়ার প্রমিনেন্ট কম্পাউন্ড আই থাকা উচিত, হুইচ অফেন ক্যান কভার নিয়ারলি 360 ডিগ্রিজ অফ ভিজুয়াল স্পেস, যেটা 360 ডিগ্রি ভিজুয়াল স্পেসকে কভার করতে পারে। অ্যাজ দ্য নেম সাজেস্ট দ্য কম্পাউন্ড আই ইজ মেড আপ অফ এ সিরিজ অফ আইস কম্পাউন্ডেড টুগেদার। যেভাবে নামকরণ হয়েছে কম্পাউন্ড আই অনেকগুলো সিরিজ অফ আইস নিয়ে তৈরি যেগুলো একসঙ্গে কম্পাউন্ড করেছে। দ্যাট ইজ দে হ্যাভ মেনি লেন্স, এদের মধ্যে অসংখ্য লেন্স আছে। ইচ লেন্স ইজ পার্ট অফ এ প্রিজমেটিক ইউনিট কল্ড ওমাটিডিয়াম। প্রত্যেকটা লেন্স হচ্ছে একটা প্রিজমেটিক পার্ট যেটাকে ওমাটিডিয়াম বলা হয়, তার মধ্যে এই লেন্সটা থাকছে।
each ommatidium appears on the surface of a single surface as a single polygon or dome। তাহলে ommatidium গুলো একটা অ্যাপিয়ার করছে সারফেসের মধ্যে কিভাবে, একটা সিঙ্গেল পলিডম বা পলিগন হিসেবে, called a facet। the facets may be hexagonal, এই ফ্যাসেটটা হেক্সাগোনাল হতে পারে, that is six sided, squares, it is circulate or hemispherical। each ommatidium and its corresponding facet behave as a single optical unit, এটা একটা single optical unit হিসেবে ঠিক আছে। and the more units that fit into a given at the more resolution the eye can see, the more ommatidiums that add to the image, তাহলে যে ommatidium গুলো ইমেজটা অ্যাড করবে, the more points or pixels that go to make up the final image, যেটার ফলে একটা ফাইনাল ইমেজ তৈরি হতে পারে। তারপর কি বলছে, a dragonfly has 30,000 ommatidia in each eye। dragonfly এর প্রত্যেকটা আইয়ের মধ্যে 30,000 ommatidia আছে। the body of Ophiochroma venditti, large a type of brittle star, is covered with ommatidia, turning its whole skin into compound eye। whole skinটা এদের compound eye-তে কনভার্ট হয়েছে। আচ্ছা, এটা এবার আমরা দেখব মোড অফ অ্যাকশন অফ ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম কিভাবে কাজ করে। দ্য পজিশন অফ রেটিনিউলা বিলো দ্য ভিট্রিলি অর কোন সেলস ইজ ডিফারেন্ট ইন ডায়গোনাল অ্যান্ড নকচার্নাল ইনসেক্ট। ডায়গোনাল বা নকচার্নাল ইনসেক্টের ক্ষেত্রে এই পজিশনটা ডিফার করে যায়। দ্য পজিশন অফ রেটিনিউলা বিলো দ্য ভিট্রিলি, the manner in which the image or objects are formed in both types of insects। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু টাইপস অফ ইমেজ ফর্মড ইন দ্য ওমাটিডিয়া। তাহলে এটা হচ্ছে অ্যাপোজিশন ইমেজ আর সুপারপজিশন ইমেজ। দ্য ম্যানার ইন হুইচ দ্য ইমেজেস অফ অবজেক্টস ফর্মস ইন বোথ অফ দ্য টাইপস অফ ইনসেক্টস, বোথ অফ দ্য টাইপস অফ ইনসেক্টসে এটা দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখবো অ্যাপোজিশন ইমেজ কিভাবে হয়। দে আর বেসিক্যালি ফর্মড ইন ডায়গোনাল ইনসেক্ট। দিনের বেলায় যে সমস্ত ইনসেক্টস থাকে যেমন হাউস ফ্লাই, এদের ক্ষেত্রে অ্যাপোজিশন ইমেজ দেখা যায়। ইন দিস ইনসেক্টস রেটিনুলি লাই ইমিডিয়েটলি বিলো দ্য ভিট্রিলি। এই ধরনের ইনসেক্টের ক্ষেত্রে রেটিনুলিটা থাকবে ভিট্রিলির নিচে অ্যান্ড ক্রিস্টালাইন কোন এবং ভিট্রিলির নিচে রেটিনুলি থাকছে। রেটিনুলি আর সারাউন্ডেড বাই সেকেন্ডারি পিগমেন্ট শীথ। এই রেটিনুলিটা সারাউন্ডেড থাকছে সেকেন্ডারি পিগমেন্ট শীথ দিয়ে, হুইচ অ্যাবসর্ব লাইট রেজ, যেটা লাইট রেকে অ্যাবসর্ব করবে অ্যান্ড প্রিভেন্ট দেম ফ্রম পাসিং টু দ্য অ্যাডজয়নিং ওমাটিডিয়াম, এবং সেটাকে এরা পাস করে দিচ্ছে অ্যাডজয়নিং ওমাটিডিয়ামের মধ্যে। ভিট্রিলি আর সারাউন্ডেড বাই প্রাইমারি পিগমেন্ট শীথ। এই ভিট্রিটা আমাদের বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে এটা সারাউন্ডেড থাকছে প্রাইমারি পিগমেন্ট শীথ দিয়ে। দেয়ারফর অনলি লাইট রেস এন্টারিং দ্য কর্নিয়া অফ ওমাটিডিয়াম, তাহলে ওমাটিডিয়ামের কর্নিয়ার মধ্যে যে লাইটটা প্রবেশ করছে কনভার্জ অন দ্য র্যাবডোম, সেটা র্যাবডোমের মধ্যে ফোকাস করছে। দাস এ স্মল সেপারেট image of a part of the object is formed in each omatidia. The total image formed in the compound eye, তাহলে টোটাল ইমেজ যেটা তৈরি হবে একটা কম্পাউন্ড আয়ের মধ্যে, দ্যাট ইজ আ মোজাইক অফ সেভারাল স্মল ইমেজ, যেটা অনেকগুলো ছোট ছোট ইমেজের একটা মোজাইক হিসেবে কাজ করবে। সাচ অ্যান ইমেজ ইজ কল্ড অ্যাপোজিশন ইমেজ। এই ধরনের ইমেজকে আমরা বলবো অ্যাপোজিশন ইমেজ, because it is formed by the juxtaposition of small discrete images formed in each ommatidia। তাহলে এটা তৈরি হয়েছে যে কাছাকাছি থাকা অনেকগুলো ডিসক্রিট ইমেজ একসঙ্গে মিলে একটা ইউনিট তৈরি করেছে। দিস টাইপ অফ ভিশন ইজ কল্ড অ্যাজ মোজাইক ভিশন। এই ধরনের ভিশনকে মোজাইক ভিশন বলা হয়। এরপর আমরা দেখব সুপারপজিশন ইমেজ। সুপারপজিশন ইমেজ আর ফাউন্ড ইন নকচার্নাল ইনসেক্টস লাইক ককরোচ। ককরোচের মতো নকচার্নাল ইনসেক্টদেরই সুপারপজিশন ইমেজ দেখা যায়, ইন হুইচ দ্য রেটিনিউলি আর প্রেজেন্ট ডিপ বিলো দ্য ভিট্রিলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেটিনিউলিটা থাকছে ডিপ বিলো দ্য ভিট্রিলি অ্যান্ড ক্রিস্টালাইন কোন, তাদের নিচের দিকে থাকে। রেটিনাল সিথ ইজ অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে রেটিনাল সিথ থাকে না। Therefore the rhabdom and retinula of an ommatidium receive not only light rays, তাহলে সেইভাবে আমরা কি দেখতে পারি যে rhabdom বা রেটিনিউলারা শুধুমাত্র যে লাইট রেকে অ্যাবজর্ব করছে বা রিসিভ করছে তা নয়, হ্যাঁ, that enter through its own cornea, but also light rays that enter through the corneas of the adjoining ommatidia, সেদিক দিয়েও কিন্তু লাইট যাচ্ছে। This results in the overlapping of image, এর ফলে ইমেজের ওভারল্যাপিং দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে। The image formed by overlapping of images is called a superposition, এটাকেই বলা হয় সুপারপজিশন। It is blurred image, এটা এইভাবে একটা ইমেজ ব্লার্ড হয়ে যেতে পারে। All the best my dear students, thank you.